জমি এরা দখল করছিল, হিন্দুদের আদিবাসী যারা আছে তাদের জমি দখল করছিল, কেউ কথা বলতো না। কিন্তু হিন্দু সংগতির সহযোগিতায় আমার বাবা বারবার কেস করছিল। একটা এই সংক্রান্ত মামলা করতে রাজবাড়ি আউটপোস্টে যায়, খবরটা চলে যায় শেখ শাহজাহানের কাছে। 250 থেকে 300 ছেলে নিয়ে এসে টোটাল বাজারটা ঘিরে বাবাকে আউটপোস্টের মধ্যে মারে, আমার নিজের কাকুকেও মারে এবং আমাদের পাড়ার যত ছেলে বাবাকে বাঁচাতে গেছিলো তাদেরকেও মারে। 2018 সাল আসে, বাবা হিন্দু সংগতি থেকে বিজেপিতে আসে এবং বিজেপি যোগদান করে। এলাকায় তখন কোনো নেতা ছিল না, একমাত্র নাম ছিল প্রদীপ মণ্ডল। 2019 সালে উল্লেখ্যভাবে বিজেপি ওখানে কোনো এজেন্ট না দিয়ে টোটাল এরিয়াটার মধ্যে লিড দেয়। 19-এ আগাম প্ল্যান হয়ে যায়, একটা মিটিংয়ের ছুতো বানানো হবে, বানিয়ে পুলিশ, রোহিঙ্গা এবং শাহজাহান বাহিনী ও কাদের বাহিনী মিলে। তুমি বলছো রোহিঙ্গা বাংলাদেশিরাও এর সাথে যুক্ত ছিল? হ্যাঁ, আমি আপনাকে নাম বলছি। কাদের শেখ বাবা এবং কাকুকে ওখানে খুন করে এবং দেবদাস কাকুকে তাড়িয়ে নিয়ে যায়। এই নূর ইসলাম শেখ, এর বাড়ি শেখপাড়া, এ হচ্ছে দেবদাস কাকুর পায়ে গুলি করে এবং একে আটকে রেখেছিল যতক্ষণ না পর্যন্ত কাদের মোল্লা আমার বাবা আর কাকুকে নাম মেরে। থাকতে পারো না মানে তোমরা ঘর ছাড়া? না, সন্দেশখালীতে আমি থাকতে পারি না, সিকিউরিটি পারপাসে। এটা বাংলার মানুষকে বলছি, দেখুন ভালো করে দেখুন, এই কোটা মণ্ডল পরিবার সন্দেশখালী থেকে এই শেখ শাহজাহানরা জাস্ট এই সব করে বের করেছিল।